যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে ভীষণ রকম বাধা। যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জনগণকে নির্বাচন ও গণভোটকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উঠেছিল, বিগত বছরগুলোতে তা ম্লান হয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদের থাবায়। কথা বলেন বিচার বিভাগ, রাষ্ট্র কাঠামো ও নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে সরকারের আন্তরিকতারও কথা জানান ডক্টর ইউনূস। সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারা বুঝেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে ভীষণ রকম বাধা। নির্বাচন এগিয়ে আসায় তাদের উপর নজর রাখা হবে। অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের বিচার চলছে বলেও জানান ডক্টর ইউনূস। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোটকে কেবল একটি কাগজে সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, অংশ নিতে হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। ভাষণে অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।